আসসালামু আলাইকুম, নি হাও। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এনজয় করব চায়নার নাম্বার 1 ওয়াটার টাউন চৌচুয়ানের স্পেশাল ওয়াটার শো, যেটি শুধুমাত্র চায়নার মিড অটম ফেস্টিভ্যালেই হয়, আর সেটি অক্টোবর মাসে পড়ে। পার্ট 1-এ আমরা ল্যান্টার্ন শো এনজয় করেছি এবং এখন পানির নৃত্যে মন ভোলানোর পালা। এই ফেমাস ওল্ড ওয়াটার টাউনটি পড়েছে চিয়াংশু প্রভিন্সের সুট্রো ডিস্ট্রিক্টের খুনশান সিটিতে এবং সাংহাই থেকে এখানে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। ওয়াটার শোর ঠিক মাঝের পার্টটিতে প্রজেক্টরের মাধ্যমে মিড অটম ফেস্টিভ্যাল এবং চৌচুয়ানের বিভিন্ন ঘটনাবলী ছবির মাধ্যমে দেখাচ্ছিল। আনফর্চুনেটলি আমরা একটু দূরে থাকার কারণে কিছুটা মিস করেছি, তারপরও সুন্দর এনজয় করতে পেরেছি। পানির নৃত্যের সাথে সাথে এদিকেই আবার শুরু হলো চাইনিজ ট্র্যাডিশনাল ড্যান্স। পানির তালের সঙ্গে মিল রেখে এদের তালও যেন আমাদের মোহিত করেছে।
শেষ করে 1000 বছরের পুরানো সরু রাস্তা ধরে আমরা সামনে এগোচ্ছি। আর এগোতে এগোতেই আমরা দেখতে পেলাম চাইনিজ টি, বিভিন্ন ধরনের চাইনিজ টি এখানে আছে। দেখা যাচ্ছে ফ্লাওয়ার টি, ফ্রুট টি, আরও আছে এখানে লবঙ্গ টি, বিভিন্ন পাতা সব কিছুর চাই আছে। আর এই মেশিনটা মানে জাতা কলের মতোই দেখতে, এটা দিয়ে এই সব চাগুলা গুঁড়া করা হয় এবং প্যাকেট করে বিক্রি করা হয়। তো যারা চাইনিজ টি খুব পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন, একদম আসল ফ্লেভারটাই পাওয়া যাবে চাইনিজ টির। আর এখানে কিন্তু টেস্ট করারও অপশন আছে, আপনি আপনার চাহিদা মতো বা টেস্ট মতো এখানে টেস্ট করে তারপরেও কিনতে পারবেন।你好，哎，你好，这个是苏绣，书香英布雷的绣的。啊这个什么？啊，小猫咪，扎腿猫、富贵猫，不可能。再见。可以去看一下，这个是双哈哈哈绣，哦，对，还有小猫咪，很好看。给你看一 সব 下。 হ্যান্ডমেড, হাতে সেলাই করা।你要多少可以买一个？这个价格有，还有这个凤凰，这个60块，这个是দেখেন双কি绣 সুন্দর 的。 হাতের কাজ, তো ট্রান্সপারেন্ট। এগুলো সব সুতার কাজ করা।多少可以买一个？68、60块钱，这个是双鱼绣丝绣。好了，多少？这个啊，这个你要多少？35。 35块35 35 RMB。 35 RMB, সম্পূর্ণ হাতে সুতার কাজ要不就করা।买一个，这个是自己绣的。再见，谢谢。 সরু রাস্তার দুপাশেই দোকান, কখনো বা স্টোনের অর্নামেন্টস, কখনো ফ্রুট টি, রেস্টুরেন্ট, লোকাল সুভিনিয়র এবং হ্যান্ডিক্রাফটের দোকান। হ্যান্ডিক্রাফটের দোকানই এখানে বেশি দেখা যাচ্ছে। আমাদের দেশের কুটির শিল্পের কাজ যেমন ঐতিহ্য বহন করে, ঠিক তেমনই এই হ্যান্ডিক্রাফটের কাজও 1000 বছরের ঐতিহ্য বহন করে চলছে। ঘুরতে ঘুরতে আমরা প্রায় মেন গেটের কাছেই চলে এসেছি। এই যে চায়নাস নাম্বার 1 ওয়াটার টাউন চৌচুয়ান এর মেন অ্যাট্রাকশনটা দেখা যাচ্ছে। আর এখানে আর্টিফিশিয়ালি ধোঁয়া ক্রিয়েট করা হয়েছে, যদিও ক্যামেরাতে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি খুব সুন্দর লাগছিল। আর আগামীকাল আমাদের চাইনিজ কলিগ জেসিকাও আমাদের সাথে মিট করবে উইথ আর ফুল ফ্যামিলি, এবং আমাদের টিম মেম্বারটাও অনেক বড় হবে। তো দিনের আলোতে চৌচুয়ান কেমন দেখায় কালকে আপনাদেরকে সেটা দেখাবো আমরা। এখানে আবার এগুলা সব হচ্ছে সিগারেট খাওয়ার জন্য। আর হ্যাঁ, এটা চিরুনি সব গরু শিং বা শিং জাতীয় জিনিস তৈরি করা, গরু শিং থেকে। এই মুহূর্তে সে একটা চিরুনি তৈরি করতেছে। না, এটা হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি মুক্তা, এই যে ঝিনুক। আজকে ফিরে ফিরে একটা মুক্তার ব্রেসলেট করে নিল, আবার রেখে দেবে, নেবে না আমি শিওর। বললো যে 30 টাকা। হ্যাঁ, নিতে ইচ্ছা করলে নিতে পারো। হ্যাঁ, চলো।
আমরা এখন চৌচুয়ানের একদম বাহিরে চলে এসেছি। আর এই যে ল্যাম্পগুলো দেখা যাচ্ছে, ভেতরের লাইটটাও ঘুরে পুরা ওয়াটার টাউনেরই একটা ছবি দেওয়া আছে। খুব সুন্দর, এদিকে বাচ্চারাও খেলা করছে, বের হয়েও তারা খেলা করছে। এখন আমাদের খাবারের সন্ধানে আমরা আগাচ্ছি সামনে, কোথায় আমাদের ফ্লেভারের আমরা খাবার পাই। আর এইদিকে বা সাইডে কেএফসিও দেখা যাচ্ছে। তো আপনারা কেউ কেএফসি লাভার থাকলে এখানে যেতে পারেন। কেএফসি চাইনিজে ক্যান্টাচি বলে, কারণ আমি যতটুকু জানি ওদের ডিকশনারিতে কেএফসি নেই। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এই যে একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম, খুবই ভালো, আমরা সবাই খুবই খুশি হয়েছি রেস্টুরেন্টটা পেয়ে। এখানে অনেক মেনু দেখা যাচ্ছে, তো তার ভেতরে ঝটপট যেগুলো ওরা তৈরি করতে পারবে আমরা সেরকমই কিছু খাবার অর্ডার দিলাম। আর উইদিন 10 মিনিটস আমাদের খাবারও চলে এসেছে। চৌচুয়ানের মেন গেট থেকে বের হয়েই আমরা মেন রোডের দু সাইডের আলো দেখার জন্য চলে আসলাম। কিন্তু এই যে বড় টেম্পলটার এখানে খুব সুন্দর আর্টিফিশিয়ালি ওয়েভ এবং ধোঁয়া ক্রিয়েট করা হয়েছিল। আনফর্চুনেটলি আমরা আস্তে আস্তে ওটা শেষ হয়ে গিয়েছে। এখানে আসতে আমাদের প্রায় রাত 10:30 থেকে 11টা বেজে গিয়েছিল। তো আপনারা কেউ এই সৌন্দর্যটাও এনজয় করতে চাইলে একটু আগেই আসবেন। খুব সুন্দর একটা দৃশ্য ছিল এখানে। এই মনে হচ্ছে জোনাকি পোকা, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। এখানে লাইট নিয়ে অনেক গবেষণা হচ্ছে, আমাদের বিজ্ঞ লাইটবিদরা অনেক মতামত দিচ্ছেন। স্টার, অনেক স্টার আছে এখানে, স্টার হোম টাউন। এখানে এসে হঠাৎ মনে হলো বিয়েবাড়ির লাইটিংয়ের কথা। আর এরকম লাইটিং থাকলে তো বিয়েতে লাইটিংয়ের খরচও বেঁচে যায়। তবে সেটা অক্টোবরের মিড অটম ফেস্টিভ্যালেই হতে হবে, আর খুনশান সিটিতে। এই সুন্দর ঝলমলে আলো যেমন রাতের অন্ধকার দূর করে সবাইকে মোহিত করেছে, আশা করি পৃথিবীর সব জরা ব্যাধি মহামারী দূর হয়ে সবার জীবনে নেমে আসুক আলোর ঝর্ণাধারা, আর পৃথিবী হেসে উঠুক মন ভরে। নাইট ইজ স্টিল ইয়াং, বাট তারপরও আমাদের নিরে ফিরতে হবে, মানে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। সম্পূর্ণ রাতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।